আমরা বাঙালিরা সব রকম খাবার খেতে ভালোবাসি। আক্ষরিক অর্থে আমরা সর্বভুক। নানা রকম দেশি বিদেশি খাবার আমরা খাই এবং নিজেরাও বাড়িতে বানানোর চেষ্টা করি। বর্তমান প্রজন্মের শিশু কিশোরদের একটি পছন্দের বিদেশি খাবার পাস্তা। পাস্তার অরিজিন সুদূর ইটালি। শিশু কিশোর তো বটেই, পাস্তা খেতে ভালোবাসে না আজকের দিনে এমন মানুষ খুঁজে পাওয়া যাবেই না প্রায়। তাই আজ আমি নিয়ে এসেছি সকলের পছন্দের একটি পাস্তা রেসিপি, চিজি হোয়াইট সস পাস্তা উইথ চিকেন অ্যান্ড ভেজিটেবলস। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, স্বাগত জানাই আপনাদের। ওয়েলকাম টু ফুড অ্যান্ড প্যাশন বাই। পাস্তা রান্না করার ফার্স্ট স্টেপ হিসেবে আমি একটি প্যানে 1 লিটার জল গরম করে তাতে 200 গ্রাম পাস্তা সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে পেনে পাস্তা ইউজ করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো রকম পাস্তা ব্যবহার করতে পারেন। পাস্তা সেদ্ধ করার সময় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সল্ট। অনেকেই পাস্তা সেদ্ধ করার সময় সামান্য তেল ব্যবহার করে থাকেন, কিন্তু আমি পাস্তা সেদ্ধর সময় কোনো তেল দিই না, কারণ যে সসটি আমি রান্না করব সে সসটি যাতে পাস্তার গায়ে ভালোভাবে লেগে যায়, তাই জন্য আমি তেল ব্যবহার করি না। পাস্তাকে 80% মতো সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিলাম। প্রথমেই আমি হোয়াইট সস বানিয়ে নেব। একটি প্যানে আমি 1 টেবিল চামচ বাটার গরম করে নিচ্ছি। বাটার 30 সেকেন্ডসের মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি। রসুন হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। রসুনের সাথে বাটারের মধ্যে ময়দাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই ময়দা ভাজার প্রসেসটা কিন্তু হবে একদম লো ফ্লেমে। ময়দাটি ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে এবং হালকা ক্রিমি কালার আসবে, তখন দিয়ে দিচ্ছি দুধ আমি মোটামুটি 250 মিলিলিটার মতো ব্যবহার করেছি। তবে হোয়াইট সস তৈরির সময় পুরো দুধ কিন্তু একবারে দিয়ে দিতে নেই, বারে বারে অল্প অল্প করে দুধ ভালো করে ময়দার সাথে মেশাতে হয়, না হলে একটা লাম্পস এসে যেতে পারে। আর যদি হোয়াইট সসে লাম্পস আসে তাহলে না টেক্সচার ভালো হবে না টেস্ট ভালো আসবে। হোয়াইট সস মোটামুটি তৈরি হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার ও 1/2 টিস্পুন সল্ট। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গ্রেটেড প্রসেসড চিজ। আমি প্রসেস চিজ 2 টেবিল চামচ ইউজ করেছি, আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো একটু কমও দিতে পারেন। চিজ ভালো করে মেল্ট হয়ে গেলেই তৈরি হোয়াইট সস। একটা প্যানে আবারও 1 টেবিল চামচ বাটার মেল্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চপড গার্লিক ও 1 টেবিল স্পুন চপড অনিয়ন। গার্লিক ও অনিয়ন 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি চপড ক্যারট বা গাজর কুচি। এখানে আমি 2 টেবিল চামচ গাজর কুচি ব্যবহার করছি। 2 থেকে 3 মিনিট গাজর লো ফ্লেমে ভেজে নিচ্ছি। গাজর একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুইট কর্ন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেড বেল পেপার, 2 টেবিল চামচ ইয়েলো বেল পেপার ও 2 টেবিল চামচ গ্রিন বেল পেপার বা ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউব করে কাটা বোনলেস চিকেন। এখানে আমি প্রায় 50 গ্রামের মতো চিকেন ব্যবহার করেছি। সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
নুন দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে আমি অলরেডি হোয়াইট সসে নুন ব্যবহার করেছি এবং পাস্তা সেদ্ধর সময়ও নুন দিয়েছি। ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, হাফ টিস্পুন রেড চিলি ফ্লেক্স ও হাফ টিস্পুন মিক্সড হার্বস। এখানে আমি মিক্সড হার্বস ইউজ করেছি, আপনারা চাইলে অরিগানো, বেসিল বা যে কোনো রকম হার্ব ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। ভালো করে ভাজতে ভাজতে চিকেন যখন সেদ্ধ হয়ে আসবে এবং সমস্ত সবজিও যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা 3 টেবিল চামচ হোয়াইট সস। এখানে আমি 3 টেবিল চামচ হোয়াইট সস দিয়েছি। আপনারা যদি খুব বেশি ক্রিমি খেতে চান তাহলে সমস্ত হোয়াইট সসটাই আপনি দিয়ে দিতে পারেন। এখানে প্রায় 5 টেবিল চামচ মতো হোয়াইট সস তৈরি হয়েছিল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মেয়োনিজ। এই মেয়োনিজটি হোমমেড। আমি খুব তাড়াতাড়ি হোমমেড মেয়োনিজের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসছি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাটি আমি আগেই বলেছিলাম যে 80% মতো কুকড হওয়ার পরে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছিলাম। এবার এই পাস্তাটা কিন্তু হোয়াইট সসের মধ্যে রান্না হতে হতে বাকি 20% কুক হয়ে যাবে, তাই আগে থেকে খেয়াল করে একটু কম সেদ্ধ অবস্থাতেই পাস্তা নামাতে হয়েছিল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রসেস চিজ। এখানে আমি আরও 2 টেবিল চামচ মতো প্রসেস চিজ দিলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন। পরিবেশনের জন্য তৈরি চিজি হোয়াইট সস পাস্তা উইথ চিকেন অ্যান্ড ভেজিটেবলস। স্কুল, কলেজ কিংবা অফিসের লাঞ্চ বক্স হোক কিংবা সন্ধেবেলার টিফিন, সকলের মুখে হাসি ফোটাবে এই রেসিপি, গ্যারান্টি দিয়ে বলা যায়। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন বন্ধুদের অনুরোধ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন।